মানুষ এখন বড়ই স্বার্থপর রে, এই দুনিয়ার মানুষ এখন বড়ই স্বার্থপর। প্রয়োজনে হইবে মানুষ তোমার চোখের মনি, স্বার্থ শেষে সেই মানুষে করবে রে বেঈমানি। আর প্রয়োজনে হইবে মানুষ তোমার চোখের মনি, স্বার্থ শেষে সেই মানুষই করবে রে বেঈমানি। মনের মানুষ ভাঙবে শেষে, মনের মানুষ ভাঙবে শেষে মনের বাড়ি ঘর। এই দুনিয়ার মানুষ এখন বড়ই স্বার্থপর রে, এই দুনিয়ার মানুষ এখন এখন নাই রে মানুষ, নাই রে রীতিনীতি, স্বার্থের লোভে করে মানুষ নকল প্রীতি। আর মানুষ এখন নাই রে মানুষ, নাই রে রীতিনীতি, স্বার্থের লোভে করে মানুষ নকল প্রীতি। মানুষ মানুষ
ভালোবাসা করতে গেলে প্রমাণ দিয়ে করতে হয়। কায়দা আছে না, ভারী কায়দা। মানে মুখে বলছে আমি তোমার ভীষণ ভালোবাসি, তাই প্রমাণ দাও, তাই তোমার জন্য আমি মরে যাব। এইবার আমি একটা কথা কই, আপনারা তো প্রেম করেছেন, আমার বাপ দাদারা যখন প্রেম করেছে তখন প্রেমের গান ছিল কি বলেন তো? তখন প্রেমের গান ছিল, স্কেলটা একটু দাও, এই গানটাই গাইবো কিন্তু একটু পরে। তখন প্রেমের গান ছিল, ওরে সব সখীরে পার করিতে নেব না, কি তাই না? তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, এই ছিল। আর এখনকার প্রেমের গান একটু শোনেন, আমি একটু গাই। আমার মন ময়না, মনে হচ্ছে হাতে লাঠি নিয়ে আইছে, প্রেম না করলেই একদম মাজা বাড়াইয়ে দেবে একবারই, আজও বোঝে না। লাঠি কিন্তু হাতে আছে, এইবার তোরে আমি বুঝাই ছাড়বো। বোঝাই কেমনে, মানে জবরদস্তি প্রেম, তুমি সারা কে আছে মোর ফাঁকা জীবনে, ওর জীবন নাকি ফাঁকা। তা আমি আপনাদের একটা কথা কইয়ে যাই, যদি কেউ কয় আমি তোমারে ভালোবাসি, তোমারে ছাড়া বাঁচবো না, একটা উপায় আছে সত্যি মিথ্যে জানার। কি উপায় কন তো? কারেন্ট আছে না, কারেন্ট, হ্যাঁ কারেন্ট সিয়ে ক, কারেন্ট সিয়ে ক তুই আমারে ভালোবাসিস, ওর সব দৌড় তখন হাতে নাতে ধরা পড়ে যাবে। কি ভালো বুদ্ধি না? হ্যাঁ, প্রেম করেছিল লায়লা মজনু, প্রেম করেছিল চণ্ডীদাস রজকিনী, প্রেম করেছিল জুলেখা। অত সোজা নাকি? সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মেয়ার বাঁশের বাঁশি। এখনো ওপার বাংলায় যাও জনাব, যারা ওই আমার মন ময়না আজও বোঝে না, আমি বুঝই কেমনে। ওপার বাংলায় যাও, নিশিরাইতে এখনো সাজুর ব্যথায় রূপাই মেয়ার বাঁশের বাঁশি বেজে ওঠে। ওরে সাজু, তোর ভালোবাসায় আমার প্রাণে যায়। প্রেম করো, তবে প্রেম করার মতন করো। তো সেখানে দাঁড়িয়ে আমার এই গানটি, জীবনটা যার ব্যথা কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট। জীবনটা যার ব্যথা
চাইলাম যারে ভবে পাইলাম না তারে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে
রূপবান সিনেমা আপনারা অনেকে দেখেছেন। 12 বছরের রূপবান আর 12 দিনের ছিল রহিম। বিধির বিধানে তাদের বিবাহ হয়েছিল। খালি বিবাহ নয়, বিয়ে দিয়ে রাতারাতি শ্বশুর মশাই কাসেম রাজা রাতারাতি তাকে বনবাসে পাঠিয়েছিলেন। তো 12 দিনের স্বামীকে নিয়ে যখন বনবাসে যাত্রা করে, হাতে একটা টাকা নেই, ধন দৌলত কিছুই নেই। তো শাশুড়ি খালেদা রানী একটি মণি তাকে দিয়েছিল। বলেছিল যে যদি কোনো আপদ বিপদ আসে জঙ্গলের মধ্যে, তো তাহলে এই মণি বিক্রি করে তোমাদের সারাটা জীবন চলে যাবে। কিন্তু দুর্ভাগ্য, কপালে যদি সুখ না থাকে, তার তো বিয়ের রাত্রেই সুখ চলে গেল গো দিদি। 12 দিনের স্বামী সন্তানের সমান, তাই না? তো যখন বনে কিনা পাড়ি দিল, প্রথমে এলো বাঘ। আহারে, বাঘের মুখ থেকে স্বামীকে বাঁচালো। তারপরে এলো হাতির কাছ থেকেও স্বামীকে বাঁচালো। তারপর গেল একটা ঘাটে। মাঝি বলছে, তোমার কাছে কত টাকা আছে বলো। বলছে, আমার কাছে তো টাকা নেই। মাঝি বলছে, টাকা ছাড়া তো আমি বার করবো না। তো আমার কাছে একটা অমূল্য রতন আছে। কি রতন? মানিককে বের করে দিয়েছে। এবার মাঝি তো, সে তো আর মানিক চেনে না। সে বলছে, ওই ইট পাথর আমার লাগবে না, আমাকে টাকা দিতে হবে। তুমি ইট পাথর দিয়ে তুমি আমার নৌকায় উঠবে? তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি ইট পাথর নেব না। তো কথায় আছে, যে চেনে সেই কেনে, যে চেনে না সে কখনো কেনে না। তো গিয়ে শোনাই এই গানটি। সাগর কুলের নারে অপর বেলায় ও মাঝি কোথায়
পারে নাইয়া তুমি ও আমি তোমার আশায় বইয়া অপূর্বেলা ও মাঝি কোথায় চলছো বাইয়া রে অপূর্বেলা ও মাঝি কোথায় চলছো বাইয়া সাগর কুলের না ও মাঝি কোথায় চলছো বাইয়া ও মাঝি কোথায় চলছো বাইরা ও মাঝি কোথায় চলছো বাইরা তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না মোর প্রিয় একদম আমার মতনই ঠিক ছিল তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে তবে দেখুন গানটা ধরে ফেলেছি তো এই গান থামানো মানে গানকে অপমান করা যিনি লিখেছেন তাকে অপমান করা তো যাই হোক গানের অপমান যিনি গান লেখে যেমন লালন ফকির যখন গান লিখেছিল স্বয়ং আল্লাহ তার হৃদয়ে বসবাস করেছিল দেখেই তিনি গানগুলো লিখতে পেরেছেন তাই এক একটা গানের মহাজন যিনি তিনি অন্তরে বসে থাকে তাই গান শুরু করলে সেই গান শেষ করতে হয় জানো না মোর প্রিয়